بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى أن اشكر لي ولوالديك صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله. شفاعت कीजिए लिल्लाह करूए मनोर से मेरी आँखों को नूरानी मुझे फिरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह. मोहम्मद या रसूल अल्लाह. शफाअत कीजिए लिल्लाह. अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि. महतरम सामिन आज़ाम मुसल्लियान इकराम, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে পবিত্র ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটি কথা উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك আর তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তাকে ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি পিতামাতার মধ্যে কোনো একজন কিংবা দুজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন ফালা তাকুল লাহুমা তাদের সাথে তুমি কথা বলো না এমন ভাবে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা তাদের সাথে তুমি উফ শব্দটি পর্যন্ত বলো না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আর তাদের সাথে তুমি উত্তমভাবে সম্মানসূচকভাবে বিনম্রভাবে তুমি কথা বলো ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা তাদের সাথে রহমতের সুরে কথা বলা তাদের সাথে মমতাপূর্ণ আচরণ করা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর যখন তুমি এবং তোমরা তাদের সাথে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যে ছোটবেলায় আমাকে যেভাবে তারা লালন পালন করেছেন ঠিক একইভাবে আপনি তাদেরকে লালন পালন করুন তাদের কাছে দেখুন দয়া করুন মা বাবা মানুষের জন্য বড় এক সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রবের পরে যাদেরকে রব বানিয়েছেন তারা হলেন বাবা মা বাবা মা কিভাবে রব মা বাবা সন্তানকে লালন পালন করেন আর যিনি লালন পালন করেন তাকে রব বলা হয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আমাদের জন্য যারা আমাদের রব তারা হলেন বাবা মা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি রব ছাড়া তোমরা কারো ইবাদত করো না আমার পরেই তোমাদের জন্য যে রব তোমাদের বাবা মা তাদের ইহসান করো তাদের সাথে সৎ ব্যবহার করো একজন পিতামাতা তার সন্তানের জন্য রহমত একজন মা তার সন্তানকে রেহেমে ধারণ করেন এই রেহেমটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নাম থেকে নির্গত রহমান নাম থেকে নির্গত রেহেম এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বলেছেন যে তোমরা রেহেমের সম্পর্ক ছিন্ন করো না কেটে দিও না রেহেমের সম্পর্ক কেটে দিও না যারা রেহেম ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন রেহেম ছিন্নকারীকে জান্নাতে প্রবেশ করাবেন না কি কারণে যে এই কারণ রেহেম শব্দটা রহমান থেকে এসেছে
রহমানের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়ে যায় যারা রেহেমের সাথে সম্পর্ক ছিন্ন করে। এই জন্য রেহেমটাও অতি গুরুত্বপূর্ণ। অন্য হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মায়ের রেহেমটা হলো আল্লাহর আরশ, কারণ এই রেহেমের সাথে আরশের সম্পর্ক বিদ্যমান থাকে। বলবেন কিভাবে? একজন মায়ের পেট রেহেম, কিভাবে আল্লাহর আরশের সাথে সম্পর্ক থাকে? যখন কথা বলবেন না, কথা বলবেন না, মসজিদের ভিতরে কিন্তু কথা বলা হারাম, নিষিদ্ধ। মায়ের রেহেমে যখন সন্তান স্থানান্তরিত হয়, গর্ভপাত যখন মায়ের হয়, তখন এই মায়ের পেটের ভিতরে লালন পালন করে কে? দুনিয়ার কোনো মানুষ করে না। কোনো মানুষের হাত নাই, কোনো মানুষ চিকিৎসকের হাত নাই, কারো হাত নাই। আল্লাহ পাকই এই বাচ্চার লালন পালন করেন। নাপাক পানি থেকে গোশতের রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড, এভাবেই ক্রমানুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমে একজন সন্তানকে লালন পালন করেন। এতএব সহজে বোঝা যায় যে মায়ের পেটের সাথে আল্লাহর আরশের সম্পর্ক আছে। এজন্য আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রেহেম ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আলাদা স্বতন্ত্র আয়াত নাজিল করে দিলেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম তোমাদের আমার ইবাদত করার জন্যে। আমার ইবাদত ব্যতীত কারো ইবাদত তোমরা করো না। সেকেন্ড যে বিষয় আমি তোমাদের সামনে বলে দিলাম, নির্দেশ দিলাম, সেটা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার কি? ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার। আরেকটি আয়াত তিলাওয়াত করেছি সূরা লুকমান থেকে। সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে নসিহত করেছিলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। হে আমার বৎস, তোমার পিতামাতার শুকর আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মা বাবার শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। মা বাবার ইহসানের সীমা তার সন্তানের জন্য, এই সীমার, এই ইহসানের সীমার কোনো শেষ নাই, সীমা নাই। এমন ইহসান মা বাবা সন্তানকে করে থাকে। সন্তান যদি সারা জীবন মা বাবার ইহসানের শুকরিয়া আদায় করে, তবুও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, আর তোমাদের মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করো।
মাতা পিতার সাথে কেন আমরা উত্তম ব্যবহার করব? প্রথম 1 নাম্বার বিষয় হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে বেশি হকদার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মা। এই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি ইরশাদ করলেন, তোমার মা। তারপর সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপর কে? নবীজি জবাব দিলেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার কাছে হক পাওয়ার বেশি হকদার কে? নবীজি জবাব দিলেন, তোমার পিতা। প্রথম 3 বারই মায়ের কথা বললেন। মায়ের কথা কেন বললেন আসুন আমরা একটু পর্যালোচনা করি। যখন একজন বান্দা বান্দির পবিত্র মিলনের পরে নাপাক মুতফাত মহিলার রেহেমে যখন প্রবেশ করে, তখন থেকেই মহিলার আযাব শুরু হয়ে যায়। মায়ের পেটে সন্তান যখন থাকে, মা অনেক কিছু নিজের জন্য হারাম করে নেন। মা কখনো ঠান্ডা লাগান না, কখনো গরম লাগান না। নিজের ক্ষতি হবে এটা ভেবে না, বরং সন্তানের ক্ষতি হয়ে যাবে। পেটে থাকা অবস্থায় এখনো দুনিয়ার আলো দেখে নাই। মা ভালো ভালো খাবার খান, কি কারণে? সন্তানটা হৃষ্টপুষ্ট হবে, বুদ্ধিময় হবে, বিবেকবান হবে, ভালো হবে, সুজ্ঞান সম্পন্ন হবে। এমন অবস্থা মা রেহেমে, সন্তান মায়ের রেহেমে থাকা অবস্থায় মা সচেতন হয়ে যায়। কষ্ট হয় না? আমরা মনে করেন এই স্বাভাবিক অবস্থাতে কোনো জিনিস থেকে বিরত থাকতে আমাদের কষ্ট হয়, আর একজন মা সন্তানের ভালোর জন্য অনেক কিছু ত্যাগ করেন। বাড়ি কাজ করেন না, ভালো খাবার খান, যে এগুলো দিয়ে প্রথমে শুরু হয়। অনেক কষ্ট করেন, বমি বমি ভাব করে, মনে হয় যেন ভিতর বের হয়ে আসবে, এমন অবস্থা হয়। এই অবস্থা আমাদের পুরুষদের একদিন হলে হসপিটাল 3 দিন থাকা লাগতো, কিন্তু মায়েদেরকে আল্লাহ পাক ধৈর্য দিয়েছেন। মায়েদের কষ্ট হলেও তারা ধৈর্য ধারণ করতে পারে। তারপরে বাচ্চা পেটের ভিতরে বড় হয়, বড় হওয়ার পরে আরেকটা আযাব নাজিল হয়। সন্তান যখন পেটের ভিতরে নড়াচড়া শুরু করে, লাথি গুতা শুরু করে, মায়ের আরেকটা আযাব শুরু হয়ে যায়। মা সেটাকেও তিনি ধৈর্য ধারণ করে ধৈর্যকারীর পরিচয় দেন। মা ঘুমান না, খাইতে গেলে খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, হাঁটা চলাফেরা করতে খুব সাবধানতা অবলম্বন করা লাগে। যখন মায়ের 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যাবে, সন্তান পৃথিবীতে আগমন করবে, এই যে প্রসব বেদনা, প্রসব বেদনার কষ্ট মা সহ্য করতে পারেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে হচ্ছে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, নবীজি 3 বার বলার কারণ হলো, প্রথম অবস্থায় বাচ্চা রেহেমের ভিতরে থাকে, এই এক হক মায়ের পেটে ধারণ করেন। দ্বিতীয় নাম্বার হক হলো মা সন্তানকে প্রসব করেন। দ্বিতীয় হক
তৃতীয় নাম্বার হক হলো মা সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করান। এজন্য মায়ের হক 3টি। দুধ পান করা, সন্তান প্রসবের পরে মায়ের চোখের সামনে যখন সন্তানকে তুলে ধরা হয়, 10 মাস 10 দিনের কষ্ট, লাথি গুতা সব কষ্ট মা এক মুহূর্তে ভুলে যান। আমার রব এই সময় অন্তর থেকে সকল দুঃখ বেদনাকে দূর করে দেন। সন্তান ধারণের কষ্ট আর লাথি গুতা খাওয়ার কষ্ট এক মুহূর্তে মায়ের অন্তর থেকে মুছে যায়। এজন্য আল্লাহ পাক বলতেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমাদের পিতামাতার শুকর আদায় করো। এরপরে মা সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ায়, লালন পালন করে। সারা জীবনই মা সন্তানের ভালো চায়। পিতার অবদান কি? 4th নাম্বার পিতার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতা এই সন্তানকে যখন তার মা গর্ভে ধারণ করেন তখন এই স্ত্রীর ভরণ পোষণ এবং দেখভাল করার সব দায়িত্ব কিন্তু স্বামীর উপর থাকে, সন্তানের পিতার উপরে থাকে। এবং পিতা মানুষ বানাতে, লালন পালন করতে সন্তানকে সহযোগিতা করেন। এই জন্য পিতার হক অতুলনীয়, মায়ের হক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না, জান্নাতে নিবেন না। যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার অবাধ্য সন্তান, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় অলি হোক না কেন, আল্লাহর মাহবুব হোক না কেন, মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকেন, এই সন্তান জান্নাতের আশা কোনোদিন করতে পারে না। মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যান, তাহলে এই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন, 3টি দোয়া কবুল হয় যাতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদি, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নাই। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া কবুল হয় কিনা? দুরূদ শরীফ পড়েন, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह। সামিনে আযান। তিরমিজি শরীফের আরেক বর্ণনা এসেছে যে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের দোয়া, সন্তানের জন্য যেভাবে মা বাবার দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, ঠিক একইভাবে সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়। সুবহানাল্লাহ।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সরকার দু আলম আফতাব রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের সংবাদ দিব না? নবীজি মিম্বরের সাথে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় সাহাবীদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের সংবাদ দিব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বর্ণনা করতে লাগলেন যে একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, অর্থাৎ শিরক। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া। তৃতীয় নাম্বার হলো মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। নবীজি এই তিনটি কথা বলতে বলতে এমন ভাবে বলা শুরু করলেন, সাহাবা একরাম বলতেছেন যে আমরা মনে করলাম নবীজি আর কখনো মনে হয় থামবেন না। এমন ভাবে বলা শুরু করলেন। শিরকের পরে মা বাবার অবাধ্য হওয়া সবচাইতে বড় গুনাহ। কারণ আল্লাহ পাক তো কোরআন শরীফেই বলতেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবা আর তারপরে কার সাথে উত্তম আচরণ করবা, সৎ ব্যবহার করবা? মা বাবার সাথে। এই জন্যে মা বাবার সন্তুষ্টি অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। সমাজে মা বাবার এখন কোনো দাম নাই, পিতামাতার কোনো দাম নাই। জিজ্ঞাসা করলে দেখবেন মা বাবার জন্য মানে তার জান প্রাণ সবকিছু উজাড় করে দিতে চায়, কিন্তু বস্তুত মা বাবাকে মানতে অসুবিধা, মা বাবার কথা শুনতে অসুবিধা। মা বাবার চাইতে বড় বুজুর্গ সে, মা বাবারে নসিহত করে, সবচাইতে বড় বুজুর্গ। মা বাবা যেটা বুঝেন না সেটা সে নিজে বুঝাইয়া দিতে চায় যে আমি তোমার থেকে বড় আলিম। আচ্ছা বলেন তো, একজন সন্তান যদি সবচাইতে বড় আলিম হয়, মা বাবার কাছে কি? তার পিতামাতার কাছে সে কি? সন্তান। সে কখনো বড় হতে পারবে? কখনো না। আজ মাকে সে নসিহত করে, যে মা তাকে কালাম শিখিয়েছেন, যে মা তাকে কথা বলা শিখিয়েছেন, সেই মাকে নসিহত করে। এই সন্তান কুলাঙ্গার না? মা বাবারে উপদেশ দেয়, আর এই মা তো তোকে কথা বলা শিখিয়েছেন, আজ যে ফটফটাইয়া কথা কইতেছ, এটা কইতেই শিখছ, মায়ের কাছ থেকে শিখছ। দাওয়াতুল ওয়ালিদি, দোয়া, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। আসুন আমরা একটা আলোচনা করে নেই। আমি গত কয়েকদিন আগেও একটা ঘটনা আলোচনা করেছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের কিতাবুল ঈমান থেকে আলোচনা, হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলের এক যুবক আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি ছিলেন। অনেকে ওলি মানতে চায় না, কয় আবার ওলি কিতাবা। ওলি বা বুখারী শরীফ ওই যে রাসূলুল্লাহ ফরমাইরা যে বনি ইসরাইলে একজন ওলি আছে, এটা ভুল কইছেন না সত্য কইছেন? সত্যি বলেছেন। সারা রাত জাগ্রত হয়ে নামাজ পড়তেন,
দিনের বেলা রোজা রাখতেন, নামাজ পড়তেন, লোকেরা খানেকা ঘর পর্যন্ত বানিয়ে দিয়েছিল, এমন বড় বুজুর্গ ছিলেন। একদিন মা এসে দরজার সামনে এসে দরজায় নাড়া দিলেন, ডাক দিলেন জুরাইজ। তিনি নামাজরত অবস্থায় ছিলেন। চিন্তা করলেন, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, একদিকে নামাজ, একদিকে আমার মা, আমি কোন দিকে যাব? তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন তিনি নামাজ পড়বেন। জবাব দিলেন না। দ্বিতীয় দিন মা আবার আসলেন, ডাক দিলেন, জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন, জবাব দিলেন না। তৃতীয় দিন আবার মা আসলেন, ডাক দিলেন, কিন্তু জুরাইজ নামাজরত অবস্থায় থাকার কারণে জবাব দিতে পারেন নাই। চতুর্থ দিন মা আবার আসছেন, আসার পরে ডাক দিছেন, জুরাইজ নামাজরত অবস্থায় থাকার কারণে জবাব দেন নাই। এবার মা দাওয়াতুল ওয়ালিদি, সন্তানের বিরুদ্ধে মা আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন, বললেন, মাবুদ, 3 দিন করে আমার জুরাইজের কাছে আসলাম, ডাক দিলাম, আমার ডাকে সাড়া দেয় নাই। আমার জুরাইজ আপনার কাছে যত বড় অলি হোক না কেন, আমি মা বদদুয়া করে গেলাম, কোন জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে আমার জুরাইজের মৃত্যু তুমি দিও না। আমার জুরাইজের মৃত্যু তুমি দিও না। মা চলে গেলেন। এই ভিতরে কয়েকদিনের ভিতরে একটা ঘটনা ঘটে গেল। এক রাখাল ছেলের সাথে এক মহিলার জিনা হয়ে গেল। এই রাখাল ছেলেটা থাকতো জুরাইজের খানকাগরের পাশে। মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। রাখাল ছেলের সাথে মিলিত হওয়ার পরে কনসেপ্ট হয়ে গেল, এখন তো সন্তান মায়ের পেটে বড় হচ্ছে, এবং সমাজের লোকেরা বলা বলি করতেছে যে এই তো খারাপ মহিলা, তোমার তো বিয়ে শাদী হয় নাই, তুমি কনসেপ্ট হইলা কেমনে? তো মহিলা বিপদে পড়ে গেছে। রাখাল ছেলের কাছে গিয়ে বলছে যে তোমার তো সন্তান আমার পেটে, আমার রেহেমে, এখন তো বড় বিপদ হয়ে গেল, এখন কি করা যায়? রাখাল ছেলে বলল যে একটা বুদ্ধি আছে, আমি কিন্তু গুলাম, তুমিও গুলাম, যদি আমার কথা বলো তাহলে লোকেরা তোমাকেও মারবে, আমাকেও মারবে, মেরে ফেলবে। এতবে বুদ্ধি হলো যে জুরাইজ এই সমাজের মানুষ অনেক মায়া করে, খাবার পাঠায়, আল্লাহর অলি তারা মানে, তুমি যদি জুরাইজের নাম বলে দাও তাহলে তুমিও বেঁচে যাবে, জুরাইজও বেঁচে যাবে, কারণ জুরাইজকে মানুষ অনেক মহব্বত করে। এই মেয়েটা জুরাইজের নাম বলে দিল। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকাগরে আক্রমণ করে জুরাইজের খানকাগর ভেঙে দিল। জুরাইজের উপর ঝাঁপিয়ে পড়ল, যার লাঠি সোটা দিয়ে জুরাইজকে পেটাতে লাগলো। জুরাইজ বলল, যুবকরা তোমরা কি জন্য আমাকে পেটাও? আমি তো জানি না, আমাকে একটু বলো। গতকাল তো তোমরা আমার জন্য মহব্বত করে খাবার পাঠিয়েছিলে, আজ তোমাদের কি হলো? তোমরা আমাকে পেটাচ্ছ কেন? লোকেরা জবাব দিল, মহিলার সাথে তুমি একজন বন্ড, মহিলার সাথে খারাপ আচরণ করে, জেনা করে, আবার বন্ড পীর শাস্তেছ, অলি শাস্তেছ, আবার বলতেছ তুমি কিছুই জানো না। তিনি বললেন যে আমি তো জেনা করা দূরের কথা, এই মহিলাকে জীবনে দেখিও। আসলে তো ঘটনা সত্যি তাই। লোকেরা বলল, তুমি যে জেনা করো নাই, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই মহিলার কাছে তার প্রমাণ আছে, দলিল আছে, তার রেহেমে বাচ্চা, পেটের মধ্যে বাচ্চা আছে, এটা তার দলিল, এটা তার প্রমাণ। কিন্তু তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি মানুষের সামনে উপস্থাপন করো। জুরাইজ বলল যে আমার কাছে যে প্রমাণ আছে সেই প্রমাণটা হলো ওই মহিলার পেটের যে বাচ্চা, এই বাচ্চাটাই আমার প্রমাণ। আমি যে জেনা করি নাই
আমি মহিলাকে চিনি না, জানি না, এই বাচ্চাটাই প্রমাণ। এই বাচ্চাটা কেমনে প্রমাণ হবে বলে, এই বাচ্চাটা প্রসব হওয়ার পরে প্রমাণ হবে। যুবক লোকেরা বলল, তাহলে এই বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত আপনি বন্দী থাকবেন। 1 বছরের জন্য জুরাইজের জেল হয়ে গেল। দেখেন, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে এখন 1 বছর জেল হয়ে গেল, সশ্রম কারাদণ্ড, জেল হয়ে গেল। সন্তান প্রসব হলো, আবার সালিশ বসলো, বসার পরে মানুষ, এই মহিলা তার বাচ্চাকে নিয়ে আসছে, তার তো প্রমাণই বাচ্চা, দলিল। জুরাইজ বললেন, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। তখনও মহিলা বলতেছে, এই সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। এই মহিলা জানে না জুরাইজ কত বড় আল্লাহর মহান ওলি। জুরাইজের কাছে বাচ্চাটাকে নিয়ে আসা হলো। জুরাইজ এই বাচ্চার নাভির নিচে কুসা দিলেন। বাচ্চাটা অনায়াসে কথা বলা শুরু করলো আর বলল, জুরাইজ আমার পিতা নই, রাখাল ছেলে আমার পিতা। 3টি বাচ্চা শিশুকালে, একবারে নবজাতক থাকতে 7 দিন পর্যন্ত নবজাতক থাকে বাচ্চা, নবজাতক থাকতে কথা বলেছে। এক হচ্ছে জুরাইজের সাক্ষী, 2য় নাম্বার হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু সালাম, আর 3য় নাম্বার হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু সালামের সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাতু সালাম সাক্ষী কিভাবে? ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছেন। নবীজি বলেছেন যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সাদা সুন্দর বানিয়েছিলেন, আর আমি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ লাল সুন্দর বানিয়েছেন। আমি যখন মেরাজে গেলাম, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকেই দান করেছিলেন। জুলেখা ইউসুফের প্রেমে আত্মহারা হয়, অন্তর্মহলে ঢুকায় নিয়ে গেল ইউসুফকে। 7টি দরওয়াজা ছিল, 7টি দরজা বন্ধ করে ইউসুফকে অন্তর্মহলে নিয়ে গেল। অন্তর্মহলে নিয়ে গিয়ে জুলেখা বলল যে আমি তোমার সাথে আমার মনোবাসনা পূরণ করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি আমার মনিব, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র থাকতে চাই, আল্লাহর কাছে পানা চাই তোমার এই চক্রান্ত থেকে। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে সাহায্য চেয়ে তিনি দরজা অভিমুখে দৌড় দিলেন। আর দরজার কাছে যেতে না যেতেই একটা দরজার তালা অটোমেটিক ভেঙে খুলে গেল। প্রত্যেকটা দরজা এভাবেই খুলে গেল। শেষ যখন দরজার সামনে যাবেন, তখন জুলেখা কিন্তু পেছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে ফেলেছিল, আর টান দেওয়ার কারণে পিছনের জামা ছিঁড়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম অন্তর্মহলে গিয়ে যখন জুলেখা তার এই অশালীন কর্মকাণ্ড করতে চাইছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম তার জামার পাজামার মধ্যে 11টি গিট্টু দিয়েছিলেন, যাতে জুলেখা খুলতে না পারে। এটাও আলোচনায় এসেছে, 11টি গিট্টু দিয়েছিলেন। তো শেষ দরজা যখন খুলবে, তখন সামনে কিন্তু রাজা বাদশাহ এসে পড়েছেন, আর এদিকে দরজাও খুলছে না। এমন সময় বাদশাহ দরজা খুললেন, খুলে দেখলেন যে ইউসুফ আর জুলেখার এই অবস্থা। তখন ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত কিভাবে, কি প্রমাণ দিবেন যে আমি নির্দোষ? এই সময় বাদশার সামনে কোন দলিল উপস্থাপন করার জন্য প্রমাণ ছিল না। শুনলেন দূর থেকে একটা রুমের ভিতর থেকে একটা শিশু বাচ্চার আওয়াজ শোনা যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বাচ্চার নাভির নিচে কুসা দিয়ে বলেছিলেন, বাচ্চারে তুমি বলে দাও সত্য কথা, কে অপরাধী? এই বাচ্চাটা বলেছিল যে জুলেখাই অপরাধী। প্রমাণ যদি না হয় তাহলে আপনি দেখেন যে ইউসুফের পেছন দিক দিয়ে কাপড় ছেঁড়া। বাচ্চার সামনে এভাবেই এই বাচ্চাটা মানে দলিল হয়েছে, প্রমাণ। দেখেন মায়ের বদদুয়ার কারণে জুরাইজের অবস্থা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা নসিব হলো না, মা অসন্তুষ্ট থাকার কারণে কালেমা নসিব হয় না। তো নবীজি অনেক বুঝালেন, মাকে অনেক বুঝালেন, কিন্তু মা রাজি হলেন না, সন্তানকে ক্ষমা করতে রাজি হলেন না। শেষে নবীজি অর্ডার করলেন যে সাহাবীরা তোমরা কাঠ জমা করো আর আগুন লাগাও, আমি আলকামাকে নিজ হাতেই আগুন দিয়ে জ্বালিয়ে দেব, যাতে জাহান্নামের আগুন আর স্পর্শ করতে না পারে। কারণ আলকামা তো সাহাবী, জাহান্নামের আগুন কখনো আলকামাকে স্পর্শ করতে পারে না। নবী সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করলেন, আগুন ধরালেন, আলকামাকে নিয়ে আসলেন। এমন সময় আগুনের মধ্যে ছেড়ে দিবেন, আলকামার মা চিৎকার করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। একজন মায়ের সামনে, চোখের সামনে সন্তান আগুনের ভিতরে জ্বলতে পারে না। সাথে সাথে আলকামার কালেমা নসিব হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। মায়ের দোয়া আর মা বাবার দোয়া এবং বদদোয়া এটা খুব লাগে, খুব লাগে। এজন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করা। মা বাবার বয়ান যদি সারাদিনই করি কি করব? এজন্য মা বাবার প্রতি বিশেষ খেয়াল রাখা। আর আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এরপর আল্লাহ পাক বলতেছেন যে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আচ্ছা, মা বাবা যতদিন জীবিত আছেন এই পর্যন্ত সন্তানের উপর হক না, মা বাবা কবরে যাওয়ার পরেও সন্তানের উপর হক আছে? আসে না নাই? মনে করতে পারেন মা বাবা তো চলে গেছেন, হক মানে বিপদ আপদ শেষ হয়েছে। না, মৃত্যুর পরেও সন্তানের উপর মা বাবার হক বিদ্যমান থাকে। কি বিদ্যমান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা বাবা যখন মারা যাবেন তখন সন্তানের উপর বর্তায় যে মা বাবার সাথে কিভাবে সদ্ব্যবহার করবে। সন্তানের মানে সন্তান মা বাবার জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে। আর মা বাবার যে আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। বন্ধু বান্ধব যারা আছেন মা বাবার মতো তাদেরকে মানে সম্মান দেয়া, তাদের ইসালে সওয়াব করা, তাদের কবর জিয়ারত করা। কারণ বেটায় মা বাপরে যে মাটি দিয়ে আইছে আর 6 মাসের মাঝে আর এদিকে গেছে না, গেছেনি না, গেছে না। এইতো না, এটা নাফরমান সন্তান। মা বাপরে যে মাটি দিয়ে আইছে আর মা বাবার কোনো খোঁজ নাই, কিয়র ইস্তেগফার করতো আর কিয়র দোয়া করতো, কিয়র ইসালে সওয়াব করতো, হে তারও আছে জিয়ারত করতো, হে মানে তার কাছে কিন্তু আফত বিদায় হয়েছে না। মা বাবা মৃত্যুর পরেও সন্তানের জন্য বদদুয়া করতে পারেন। এজন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন যে মা বাবার জিয়ারত করা, মা বাবার জন্য ইসালে সওয়াব করা। মা বাবার জন্য দোয়াই চায় না, এখন দোয়াও বেদাত। দোয়া কিতা করবে? এর কারণে মা বাবার যদি কবরের দ্বারা গিয়া যদি আপনি দোয়া করেন, তারার উসিলা লইয়া দোয়া করেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এক সন্তান তার মা বাবার কবরের দ্বারা গিয়া যদি কিনারো দাঁড়াইয়া যদি কোরআন শরীফ তাকে কিছু তিলাওয়াত করে, এটা মা বাবার কবর গ্রহর সামনে
পৌঁছাইয়া দেওয়া হয়। মা বাপ এটা দেখেন, সন্তানরে দেখেন। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাবে লিখেছেন যে এক সন্তান তার মার কবরের কিনারও দাঁড়াইয়া কোরআন শরীফ তিলাওয়াত করত। হর হামেশা তিলাওয়াত করত। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এই মায়ের স্বপ্নে জানাইয়া দিলা যে আপনি আমার ছেলেরে বলবেন যে সে যেন আমার কবরের পাশে আসিয়া একটু সময় নীরব অবস্থায় দাঁড়াইয়া থাকে, তিলাওয়াত করত না। জিজ্ঞাসা করলা কেনে? যখন আমার সন্তান আমার কবরের কিনারো আইয়া তিলাওয়াত শুরু করে আল্লাহর পক্ষ তাকিয়া নূরে বেরিলা জাপলিয়া ধরে, আমি আমার সন্তানের চেহারাটা দেখতাম পারি না। আপনি যদি একটু কইয়া দেন তাহলে আমার সন্তানটা নীরব অবস্থায় থাকবো, আমার সন্তানের চেহারাটা আমি দেখতাম পারি। সুবহানাল্লাহ। তো বুঝা গেল মা বাবা কবর যাওয়ার পরেও সন্তানের চেহারা দেখার লাগি বেকুল থাকে, ঠিক না? আর মা বাবার দিকে যদি আপনি দয়ার নজরে যদি একবার তাকান, আল্লাহ মকবুল একটা হজর সওয়াব আপনার আমল নামার দান করে। তো মা বাপ সন্তানের জন্য নেয়ামত। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, মা বাবার কৃতজ্ঞতা করো, শুকুর করো। মা বাবা জেলা জীবিত অবস্থায় শুকুর গুজার করতে হয়, মৃত্যুর পরেও শুকুর গুজার করো। মা বাবার স্মরণ করো। স্মরণ করা কিতা? ইসালে সওয়াব করা। মা বাবার লাগে ইসালে সওয়াব করা। আল্লাহ আমরা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আমিন। অনেক লম্বা ওয়াজ, এটা লম্বা ওয়াজ করা যায় না সংক্ষিপ্ত সময়। আল্লাহ পাকে আমরা সহি বুঝ দান করক। আল্লাহ পাকে মা বাবার সন্তুষ্টি অর্জন আমরা করার তৌফিক দেখা। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।